আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত। বইটি 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় মুনাফা, পৃষ্ঠা 19। অনুশীলনী 2.1-এর পৃষ্ঠা 19-এর 13 নং অঙ্কে বলা আছে, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। প্রশ্নটি যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা। মানে আসল যোগ 5 বছরের মুনাফা সমান 1830 টাকা এবং আসল যোগ 3 বছরের মুনাফা সমান 1578 টাকা। এখন যদি আমরা এই দুইটা বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাই 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিব, তাহলে 2 বছরের মুনাফা হয়, বিয়োগ করলে হয় 252 টাকা। এখন এখানে দেখতে পাচ্ছি যে 2 বছরের মুনাফা 252 টাকা, তাহলে 1 বছরের মুনাফা কত হবে? তাহলে 252 ভাগ 2, 252কে 2 দিয়ে ভাগ দিলে হয় 126 টাকা। তাহলে 3 বছরের মুনাফা কত হবে? যেহেতু বলা আছে কোনো আসল 3 বছরে, তাহলে 3 বছরের মুনাফা হয়, 1 বছরের মুনাফা যদি হয় 126 টাকা, তাহলে 3 বছরের মুনাফা হবে 126 গুণন 3 সমান 378 টাকা। এখন আসল যোগ 3 বছরের মুনাফা, এটা তো আমরা আগেই দেখলাম 1578 টাকা আসল যোগ 3 বছরের মুনাফা, আর 3 বছরের মুনাফা আলাদাভাবে বের করলাম 378 টাকা। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে 3 বছরের মুনাফা 3 বছরের মুনাফা কাটা, এখন আসল হয় 1578 টাকা থেকে যদি 378 টাকা বাদ দিই, অর্থাৎ আসল হয় 1200 টাকা। এতক্ষণ আমরা আসল বের করলাম 1200 টাকা। এখন আমাদের অঙ্কের বাকি অংশ মুনাফার হার নির্ণয় করতে হবে। প্রশ্নে দেয়া আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয়। সুতরাং আমরা লিখতে পারি 1200 টাকায় 3 বছরের মুনাফা 378 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা 378 ভাগ 1200 ভাগ 3। সুতরাং 100 টাকায় 1 বছরের মুনাফা হবে 378 গুণ 100 ভাগ 1200 ভাগ 3। কাটাকাটি করলে আমরা পাই 21/2 বা 10.5 টাকা, অর্থাৎ মুনাফার হার হবে 10.5%।